ইতিমধ্যেই মঞ্চে আসন গ্রহণ করেছেন জামাতের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার ব্যাপক উপস্থিতি সবার নজর কাড়ে। অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির, সাবেক মন্ত্রী, জননেতা মাওলানা মতিউর রহমান নিজামীর আগমনে সম্পূর্ণ পল্টন ময়দান উজ্জীবিত হয়ে ওঠে। তার নেতৃত্বে আগ্রাসী ও সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে বলিষ্ঠ অবস্থানের কথা জানান উপস্থিত জনতা। জামাতের সংসদীয় দলের সাবেক উপনেতা, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন মাওলানা দিলাওয়ার হোসাইন সাঈদী বলেন, আমি যেটা বলতে চাই তা হচ্ছে বর্তমান সরকারের 4.5 মাসের কর্মকাণ্ডে একথা প্রমাণিত হয়েছে বর্তমান সরকার অস্বাভাবিক এবং অসুস্থ হয়ে পড়েছে। তাদের নির্বাচনী ওয়াদা অনুযায়ী তথাকথিত ডিজিটাল বাংলাদেশ গড়ার অজানা মহাসড়কে উঠতে গিয়ে তারা মহাজোট নিয়ে গোটা জাতির উপরে মহাজঞ্জাল হিসেবে মহাযন্ত্রণায় পরিণত হয়েছে। এই সরকারের আমার দৃষ্টিতে 3টা মরণ ব্যাধি এ সরকারকে আক্রান্ত করেছে। এই মরণ ব্যাধি থেকে আমরা তাদেরকে রক্ষা করতে চাই, বাঁচাতে চাই। এই 3টি মরণ ব্যাধি তাদের যে হয়েছে সেটার ব্যাখ্যা আমি অল্প কথায় শেষ করে দেব। আগেই পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 3টি ব্যাধির প্রথম ব্যাধি হচ্ছে এ সরকারের 1 নম্বর ব্যাধি, তারা অতিমাত্রায় বাম ঘাসা হওয়ার কারণে এবং ধর্মনিরপেক্ষ হওয়ার কারণে জলাতঙ্ক রোগীর মতো ইসলামাতঙ্ক রোগী পরিণত হয়েছে। যেখানে ইসলাম সেখানে সন্দেহ, তাই সেটা ব্যাংক হোক, বিমা হোক, আন্দোলন হোক, সংগঠন হোক, সংস্থা হোক, এমনকি এনজিও যদি হয়, ইসলাম যেখানে নজরদারি সেখানে, ইসলাম যেখানে কুনজর সেখানে। এরপরে এরকম আরেকটি লক্ষণ, সামান্য সামান্য সুতানাতায় আলেমদেরকে গ্রেফতার করা। মাওলানা ফজলুল হক মুফতি আমিনীকে গ্রেফতার করে এই সরকার চরম অন্যায় করেছে। মুফতি আমিনীকে ছেড়ে দিতে হবে। আলেমদের সাথে বেয়াদবি জনগণ বরদাস্ত করবে না। এই সরকারের 2 নম্বর ব্যাধি রাজনৈতিক প্রতিহিংসা। এর কয়েকটি লক্ষণ আছে। 1 নম্বর লক্ষণ, নন ইস্যুকে ইস্যু করা, ডেট ইস্যুকে ইস্যু করা এবং মীমাংসিত ইস্যুকে জীবিত করে রাজনৈতিক প্রতিপক্ষকে নাজেহাল করা, ঘায়েল করা। এই সরকারের এই রোগের 3 নম্বরের লক্ষণ হচ্ছে তাদের সোনার ছেলেদেরকে দিয়ে চর দখলের ন্যায় হল দখল, ইউনিভার্সিটি দখল, টেন্ডারবাজি, চাঁদাবাজি, এ সব কিছু করছে। সন্ত্রাসী দিয়ে গোটা বাংলাদেশকে অস্থির এবং অশান্ত করে তুলেছে। লাস্টলি এন্ড ফাইনালি 3 নম্বরের ব্যাধি, মরণ ব্যাধি, সেই ব্যাধিটা হচ্ছে
অতিমাত্রার প্রতিবেশী প্রেম, প্রতিবেশীর প্রেমে অস্থির। তারা যদি করিডোর চায়, করিডোর দিতে হবে, গ্যাস চায় দিতে হবে, পোর্ট চায় দিতে হবে, বাংলাদেশের সব নদী মরে যাক টিপাইয়ের বাঁধ দিতে হবে, বাংলাদেশের সমস্ত নদী শুকায় যাক তাও তাদেরকে দিতে হবে। এই রোগগুলিতে তাদেরকে আক্রান্ত করে ফেলেছে। এই ত্রিবিধ মরণ ব্যাধির আশু সুচিকিৎসা প্রয়োজন। বাংলাদেশ জামায়াত ইসলামীর সংসদীয় দলের সাবেক উপনেতা প্রবীণ রাজনীতিবিদ মাওলানা আব্দুস সুবহান বলেন, একটি হচ্ছে ভারত যারা টিপাই মুখের বাঁধ বাঁধছে বরাক নদীতে, সেই ভারতের কাছে। দ্বিতীয়, আমাদের দেশের সরকার যারা 29শে ডিসেম্বর যেভাবেই হোক ক্ষমতায় আসছেন, এগুলার এখন মানুষের কাছে গোপন নাই। তেঁতুলিয়া থেকে কক্সবাজার পর্যন্ত ডিজিটাল রিগিং এবং কারচুপির মাধ্যমে নির্বাচন হয়েছে। তবুও আমরা এই নির্বাচনকে মেনে নিয়েছি। আর তৃতীয় কথাটি বলতে চাই আমার দেশবাসীকে, দেশের সুশীল সমাজ থেকে শুরু করে সাংবাদিক মিডিয়া, দেশের বড় বড় সেই স্বনামখ্যাত চিন্তাবিদদের থেকে শুরু করে এই 16 কোটি জনসাধারণ, তাদের কাছেও একটি আবেদন। প্রথমেই বলতে চাই ভারতের কাছে, আপনারা তো সিএনজির ওখানে লেখা দেখেন 3 হুলার না কয় হুলার লেখা থাকে যে আমি ছোট, আমাকে মারবেন না। ভারতের কাছে আমরা বলতে চাই, পাক ভারত বাংলা উপমহাদেশে আপনারা বড় রাষ্ট্রের অধিকার। 1947 সন থেকে আপনারা দেশ শাসন করছেন। আমাদেরকে সে সময়ই বাংলাকে ভাগ করে কম দিয়েছিলেন। 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলনের মাধ্যমে কলকাতার থেকে আসাম পর্যন্ত বাংলাদেশ হিসাবে আন্দোলন করে পাওয়া গিয়েছিল। কিন্তু রবি ঠাকুরের গানের মাধ্যমে 1911 সনেই আপনার সেই বঙ্গভঙ্গকে রদ করে তারপর তারা আবার নিয়ে গেলেন। জনসভার বিশেষ অতিথি বাংলাদেশ জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল ও সাবেক মন্ত্রী জনাব আলী আহসান মোহাম্মদ মুজাহিদ তার বক্তব্যে বলেন, বাংলাদেশ জামায়াত ইসলামী দলের স্বার্থ দিকে দেখে না। বাংলাদেশ জামায়াত ইসলামীর কাছে দলের চেয়ে দেশের স্বার্থ বড়। দেশ এবং গণতন্ত্রের স্বার্থে আমরা বারবার আন্দোলন করেছি, জুলুম নির্যাতন সহ্য করেছি। আজকে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী নিশ্চয়ই স্বীকার করবেন, বাংলাদেশের সংসদীয় পদ্ধতি চালু করার ব্যাপারে জামায়াত ইসলামী ছিল নিয়ামক শক্তি। আজকে আমি এই কথাই জন্য বলছি, আজকে বর্তমান সরকারের আচরণের কারণে বহুদিনের গণতন্ত্র হুমকির সম্মুখীন হয়ে পড়েছে। আজকে সংসদীয় রাজনীতি হুমকির সম্মুখীন হয়ে পড়েছে। মাননীয় বিরোধী দলের কে সামনে রেখে প্রধানমন্ত্রী সংসদ নেতা বলেছিলেন, বিরোধী দলের আকার দেখে আমরা তার সাথে ব্যবহার করব না, বিরোধী দলকে বিরোধী দলের মর্যাদা আমরা দেব। কিন্তু 4.5 মাসে আমরা দেখলাম এই কথা তিনি রক্ষা করতে পারেন নাই, যে কোনো কারণে হোক। যার ফলে আজকে বাংলাদেশের জনগণ উদ্বিগ্ন এবং চিন্তিত এদেশের গণতন্ত্রের ভবিষ্যৎ দিয়ে, এদেশের সংসদীয় গণতন্ত্রের ভবিষ্যৎ দিয়ে। আর তার পাশাপাশি আমাদের নেতা বলবেন, আমাদের খানে এমন কিছু সমস্যা এসে চেপে বসে